हाय सर, हेलो मैडम, नमस्कार सर, नमस्कार मैडम जी। क्या ये नमस्ते? वाओ, क्या एंट्री मारी बेटा। नाम क्या है? আমার নাম কানাই বাউল। क्या बात है, वाह वाह, क्या बात है। कहाँ से आए हो आप? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি। इतनी दूर से कैसे आए आप? আজকে আমার এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে অনেক কষ্ট হয়েছে। আমি অনেক কষ্ট করে ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। আগেও অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কখনোই আসতে পারিনি। এই প্রথম আমি ইন্ডিয়ান মঞ্চে এসেছি। তাই আজ আমি বেশি কিছু বলবো না, দু একটা কথা বলেই আমি আমার যে মেন উপলক্ষে এসেছি সেই উপলক্ষটাই আমি শুরু করব। আচ্ছা, সবার আগে আমার তরফ থেকে শারদীয়া দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবার জন্য রইল। যত ভাই বোন বন্ধু বান্ধব স্যার ম্যাডাম আছেন সবার জন্য আমার এই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দশরা উপলক্ষে। सही बात। হ্যাঁ স্যার, আমার এই স্টেজে আজকে মেন উদ্দেশ্য আসার সেটা হলো আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব। স্যার আপনারা হয়তো শুনেছেন আগে কোনোদিন যে বাঙালিদের 12 মাসে 13 পর্ব, যেটাকে সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। আমাদের দুর্গাপুজো হলো সবথেকে বড় উৎসব। তাই সেই দুর্গাপুজো আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে। মাত্র আর 1 সপ্তাহ আছে দুর্গাপুজো। আজকে আমাদের মহালয়া, সেই দুর্গাপুজো উপলক্ষেই আমি আজকে এই স্টেজে একটা গান গাইতে এসেছি। তাই স্যার, গান শুরু করার আগে আমি সেই দুর্গাপুজো উপলক্ষে মায়ের উপলক্ষে দু এক কথা বলে আমি এই স্টেজে আমি আমার গান শুরু করব। স্যার, এই যে মায়ের পূজা দুর্গাপূজা আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব, সবচেয়ে শ্রেষ্ঠ পুজো এটা। আমরা 365 দিন মানে একটা বছর অপেক্ষা করে থাকি যে এই পুজোটা কবে আসবে, আমাদের মা আমাদের মধ্যে কবে আবার আসবে। তাই ম্যাডাম জি, স্যার, এই পুজোর জন্য আমরা অপেক্ষা যেটা করে থাকি সেই পুজোই আমাদের আর বেশি দিন বাকি নেই, আর মাত্র 1 সপ্তাহ বাকি। सही बात है। আজ আমাদের মহালয়া, তাই সেই উপলক্ষে আমি আজকে স্টেজে গান গাইতে এসেছি। क्या बात। আমাদের যেমন মুসলমান ভাইদের বোনদের যেমন ঈদ একটা বড় অনুষ্ঠান, তাদের বছর শেষে একটা ঈদ আসে, বড় ঈদ, যেমন যারা অপেক্ষা করে থাকে তেমন আমাদেরও হিন্দুদের সব থেকে যে বড় অনুষ্ঠান মায়ের পূজা দুর্গাপূজা, সেটাও আমরাও অপেক্ষা করে থাকি। সেই দিন চলে এসছে, দেখতেই পাচ্ছেন আমার ড্রেস দেখে যে আজ আমরা কত খুশি। আজ কত খুশির দিন যে আমাদের মায়ের পুজো চলে এসছে। স্যার, আগে আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম এই পুজোতে আমরা খুব আনন্দ ফুর্তি করতাম। কেমন করতাম? ঠাকুর আনা থেকে শুরু করে ষষ্ঠী পুজো থেকে শুরু করে ঠাকুর আনতে যেতাম, নাচ করতে করতে মাকে নিয়ে আসতাম, নাচ করতে করতে। बिल्कुल। স্যার, আমরা সেই ষষ্ঠী পুজো থেকে খুব আনন্দ করতাম, খুব মজা করতাম। সপ্তমী পুজোর দিন বাবা মার হাত ধরে আমরা পুজো দেখতে যেতাম। আমাদের ছোট ছোট বাচ্চারা আমরা সবাই মিশে একসঙ্গে প্যান্ডেলে গিয়ে নাচানাচি, হই হুল্লো, লাফালাফি, কতই না মজা করেছি, কতই না মজা আমরা করতাম। স্যার, সেই মজাগুলো এখন আর নেই। অষ্টমী পুজোতে আমরা ছোটবেলায় সকালবেলায় চান করে নতুন ড্রেস পরে ভালো ভালো ড্রেস পরে আমরা মায়ের পুজোয় যেতাম অঞ্জলি দিতে। সেই দিনগুলো আর স্যার, সেই ছোটবেলার দিনগুলো আর পাই না। সব দিন বদলে গেছে, সেই দিনগুলো আর আমরা পাই না। যত ছোট ছিলাম ততই মনে হয় বেশি মজা ছিল, আনন্দ ছিল, জীবনে অনেক মজা করেছি ছোটবেলায়। আর এখন যতই বড় হচ্ছি ততই সবকিছু কেমন উলট পালট হয়ে যাচ্ছে, মাথায় চাপ চলে আসছে, প্রেশার চলে আসছে, আনন্দগুলো কেমন সরে যাচ্ছে। তাই স্যার, তবুও স্যার একটাই কথা বলবো, মায়ের পুজো আমাদের এত বড় পুজো, এমনই একটা পুজো এই দিনটা আসলে না নিজেকে আর আটকে রাখতে পারি, নিজেকে আর চেপে রাখতে পারি না। যতই মনে কষ্ট থাকতো তবুও সেই ছুটে যায় মায়ের পুজো, যেন সেই মা আমাদের টেনে নিয়ে যায় যে মায়ের পুজো এসছে, চলো আবার সেই পুজো এসছে, আনন্দ করবো, মজা করবো। এখন তো সে না বড় হয়েছি স্যার, আগে ছোট ছিলাম, এখন সেই সেম। এখনো যারা ছোট আছে
তারাও কিন্তু সেই মজা, সেই তাদের মজা দেখে, আনন্দ দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। যে আমরাও এক টাইমে ছোটবেলায় এত আনন্দ করতে পেরেছি। এসছি পুজোতে বাবা মার হাত ধরে, মা ফুচকা খাবো, বাবা আমাকে পাপড় কিনে দাও, মা আমাকে এইটা কিনে দাও, প্যান্ডেলের মধ্যে লাফালাফি, কত না ঘুরেছি। की बात है क्या बात वाह লাইটিং দেখেছি, কত লাইট নিয়ে খেলেছি, ঘুরেছি। সেই দিনগুলো আর পাই না ফিরে। এখন ওই বাচ্চাদের যখন দেখে আনন্দ করতে, তখন সেই দিনগুলোর কথা মনে পড়ে। আর সেই মনে পড়ে মনটা পুরো ভরে যায়। अच्छा যে হ্যাঁ, এক টাইমে আমরাও এইসব আনন্দ করেছি। তাই স্যার, এই মায়ের পুজো যতই বলবো ততই কম হবে, কেননা বাঙালিদের সব থেকে শ্রেষ্ঠ পুজো এটা। স্যার, সেই ছোটবেলার দিনগুলো তো আর ফিরে পাবো না। তাই মা আসার, আমাদের এই পুজো আসার আগের যে মুহূর্ত গুলো, ভোরবেলায় উঠে কুয়াশার মধ্যে শিউলি ফুলের যে গন্ধ, আর মাঠে ভরে যে কাশফুল ফুটে থাকে, এইগুলো দেখে শিউলি ফুলের গন্ধে অটোমেটিকলি সবসময় জানা পড়ে যায়, মানে বোঝা যায় যে আমাদের মা আসছে, আমাদের সেই দুর্গা পুজো আবার এসে গেছে। তাই মনটা আনন্দে পুরো ভরে যায়, মেতে ওঠে। স্যার, এই পুজো আসলে রাস্তাঘাট, ঘর বাড়ি সবই আলোকিত হয়ে যায়, সবার ঘর সাজে। এই পুজোর এই কয়টা দিন সব জায়গায় আলোয় আলো, বড় বড় প্যান্ডেল হয়, কত রকমের প্যান্ডেল হয়, কত ডিজাইনের প্যান্ডেল হয়। তারপরে ঘরে ঘরে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বলে। স্যার, এই দিনগুলো যে এত আনন্দময়, মনটা এত আনন্দে ভরে যায়। সন্ধ্যাবেলায় সব মণ্ডপে গিয়ে দলে দলে সবাই মাকে দর্শন করার জন্য লাইন লাগিয়ে, ভিড় লাগিয়ে থাকে। কোথাও কোনো প্যান্ডেলে, কোথাও কোন মণ্ডপে অনুষ্ঠান চলে। যত কয়দিন মা থাকে আমাদের মধ্যে, তত কয়দিনই কোথাও না কোথাও একটা করে অনুষ্ঠান চলেই। কোথাও হয়তো গানের প্রোগ্রাম হচ্ছে, কোথাও হয়তো নাচের প্রোগ্রাম হচ্ছে। স্যার, কোনো মণ্ডপে হয়তো প্রসাদ বিতরণ হচ্ছে, কোথাও কোথাও খেলাধুলোর প্রোগ্রাম হচ্ছে। স্যার, এইসবে সবকটা দিন এইসব জিনিসগুলো পুরো আনন্দে ভরে থাকে। পুরো এত আনন্দ যে হয়, তবু আনন্দের মধ্যে কোথাও যেন মনের মধ্যে একটা কষ্ট থাকে, যে আমাদের মা এসেছে, কিন্তু আমাদের মা আমাদের আবার ছেড়ে চলেও যাবে। এটা ভেবে কোথাও একটা কষ্ট ফিল করি, কষ্ট মনে হয় যে আবার আমাদের মায়ের জন্য একটা বছর 365 দিন অপেক্ষা করে আমাদের আবার থাকতে হবে। আমাদের মা আবার কবে আসবে আমাদের। তাই স্যার, যতটা আনন্দ করি, ঠিক তার মধ্যে একটা কষ্ট আমাদের ফিল করতে হয়, মনে করতে হয় যে আমাদের মায়ে আসছে 10 দিন, আমাদের এত আনন্দ, মজা। আবার মা আবার যখন আসবে, এসে আবার আনন্দ দিয়ে কাঁদিয়ে দিয়ে চলে যাবে। স্যার, এটাই আনন্দে সবসময় মত্তরায় থাকি পুজো আসার আগে, যে মা আসবে কতক্ষণ, মা যাবে বিসর্জন। এটা ভেবে আনন্দও করি, আবার কষ্টও পাই। তাই স্যার, এত আনন্দ হয় আমাদের এই পুজোতে। স্যার, আপনারাও জানেন যে দুর্গা পুজো থেকে বড় শ্রেষ্ঠ পুজো। এই পুজোর সম্বন্ধে যতই বলবো ততই কম হবে। স্যার, এই পুজোর মধ্যে এমন কিছু কিছু আনন্দময় দর্শন থাকে, কিছু কিছু প্যান্ডেলে এত হাসিময় দৃশ্য থাকে, কিছু কিছু লোক ড্রেস পরে আসে, কিছু কিছু বহুরূপী সেজে আসে, যেটা কি ভ্যারাইটি কালার। কেউ চুল লাল করে এসছে, কেউ একটা এমন ড্রেস পরে এসছে যে সব জায়গায় ছেঁড়া, কিন্তু এটাই স্টাইল যে সবাই ওর দিকে ফোকাস করে আছে। কেউ একটা এমন একটা প্যান্ট পরে এসছে যে প্যান্ট কম, ফাঁকা জায়গা বেশি, সব জায়গাতেই ছেঁড়া আছে, কিন্তু এটাও একটা আকর্ষিতময়। সবাই এক একজন এক এক ধরনের স্টাইল করে ড্রেস পোশাক পরে আসে, আর এক এক মণ্ডপ এক এক ধরনের সিনারি তৈরি করে। দেখার জন্য সবার ভিড় লেগে যায়। আমাদের লাইন দিয়ে দিয়ে প্যান্ডেল দেখতে হয়, দর্শন করতে হয়, মায়ের দর্শন করা লাগে। তাই স্যার, এই পুজো নিয়ে তো যতবারই বলছি, যতই বলবো ততই কম হবে। তাই ম্যাডাম জি, তাই স্যার, আমাদের মা বছর শেষে একবারই আসে, আর এসে এটাই বুঝিয়ে দিয়ে যায় যে আমরা জানি মায়েদের মধ্যে, মেয়েদের মধ্যে আমরা
দুর্গার রূপ দেখতে পাই, আমরা জানি যে দুর্গার রূপ থাকে, তাই মা সেটাই বুঝিয়ে দিয়ে যায় যে এই যুগে, এই মানব যুগে যেমন অসুর বধ করার জন্য মায়েদের মধ্যে মেয়েদের মধ্যে দুর্গার রূপ মা দিয়েছেন, তাই সেটাই এসে মা বুঝিয়ে দিয়ে যায় অসুর বধ করে যে আমি ওই যুগে আছি, আর এই যুগেও আমার শক্তি আমি মায়েদের মধ্যে মেয়েদের মধ্যে দিয়ে গেলাম, যে এই যুগেও এরকম ওষুধ তৈরি হলে তাদের বিনাশ করার জন্য আমি এই শক্তি মায়েদের এবং মেয়েদের মধ্যে দিয়ে যাই, কি মনে করিয়ে দিয়ে যাই। তাই স্যার আর বেশি কিছু বলতে চাই না। আমাদের মাকে আমরা ঢাকের তালে বরণ করে আমরা আমাদের মধ্যে আমাদের মণ্ডপে নিয়ে আসতে চাই, আবার ঢাকের তালেই মাকে আবার ফিরিয়ে দিয়ে আসতে চাই। এগুলো যেন ভালোভাবেই আমাদের আনন্দ মুহূর্তে যেন আমরা কাটাতে পারি, আমরা যেন সবাই যেন এইভাবে আনন্দ ফুর্তি করেই মাকে আনতে পারি, আবার মাকে বিদায় জানাতে পারি। তাই স্যার আর বেশি কিছু বলবো না, আমি এটাই বলে আমি আমার গান শুরু করতে চাই। তাই স্যার আমার গানটা যদি সবার ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমায় উৎসাহিত করবেন, আমি যেন আরো ভালো ভালো গান গাইতে পারি আর আমি যেন অনেক বড় হতে পারি। নমস্কার স্যার, আমি আমার গান শুরু করছি। নমস্কার। বড় বা আলগাল জ্বালা बड़ी बात है, मतलब क्या बात है, क्या बनता जी, क्या बात है, वाह तो आप सुर लेके आप शुरू करो। क्या बात है, क्या बनता जी, क्या बात है। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनो। বাজারে 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 তোরা ঢাকে বাজা, মা এসেছে বছর ঘুরে তোরা কাসর বাজা। মায়ের ছোঁয়ায় সকল পাপ, মায়ের ছোঁয়ায় সকল পাপ হয়ে যাবে ক্ষয়। বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়। পাঁচ দিন থাকবে মা, হবে কত মজা, গরিব ধনী একই সাথে করে মায়ের পূজা। শিউলি ফুলে গন্ধে বাতাস বইছে অবিরত, পথের ধারে কাশি ফুল ফুটেছে শত শত। ভোরের বেলায় শিশির বিন্দু, ভোরের বেলায় শিশির বিন্দু বলে ঘুরতে এসো মা আমার আঙিনায়। বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়।
বুকের কাঠির বিদায় সুরে কাঁদে সবার মন, চলে যাবে মহামায়া আজ যে বিসর্জন। মিষ্টি মুখ করবে যে মা, করবে সিঁদুর খেলা, হাসি কান্নার মাঝে এবার মায়ের যাবার পালা। আসছে বছর আবার এসো, আসছে বছর আবার এসো, প্রদীপ থাকবে অপেক্ষা। বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়। বাজারে 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 তোরা ঢাকে বাজা, মা এসেছে বছর ঘুরে তোরা কাসর বাজা। মায়ের ছোঁয়ায় সকল পাপ, মায়ের ছোঁয়ায় সকল পাপ হয়ে যাবে ক্ষয়। বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়। तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूं, धन्यवाद कहना चाहता हूं सारेगामापा का कि मैं यहाँ जज हूं और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देख रही हैं। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है।